ডিফেন্সে অধিনায়ক থিয়াগো সিলভার সাথে মার্সেলো তো আছেনই। অ্যাটাকিং মিডে ফিলিপে কৌতিনহো, অ্যাটাকিংয়ে জেসুস, নেইমার জুনিয়ররা। ডাগ আউটে তিতে সব মিলিয়ে 6 বছর আগেও ব্রাজিল দল ছিল দারুণ ছন্দে। 2019 কোপা আমেরিকাও জিতেছে ব্রাজিল, অথচ সেই ব্রাজিল এখন ছন্ন ছাড়া। ব্রাজিলের সেই সোনালী অতীত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্মৃতি হাসির হোক বা দুঃখের, সেটা সব সময় পীড়া দেয়। স্মৃতি নিয়ে এমনটাই বললেন বিখ্যাত গল্পকার হুমায়ুন আহমেদ। মানুষ স্মৃতি নিয়ে বাঁচতে চায়, আর স্মৃতি বেশি উদীয়মান হয় যখন বর্তমান মানুষকে কষ্ট দেয়। ফলে সে বেঁচে থাকতে চায় স্মৃতির পাতায় নিজেকে আঁকড়ে ধরে। এ যেমন ব্রাজিলের ভক্তরা স্মৃতির পাতাটা উল্টাতেই পারে, না পেলে গারিঞ্চা বা রিভালদো, রোনালদোর সময় যেতে হবে না। বেশ কিছুদিন আগে ব্রাজিল দলটাও যে ছিল দুর্দান্ত, বিশেষ করে কয়েক বছর আগে ব্রাজিলের দলটাই ফুল ব্যাকে হাহাকার। ব্রাজিল দলের বিশেষ করে লেফট ব্যাকে বেশিরভাগ সময় অনেকে থাকছেন যাওয়া আসার মাঝে। আর সেখানেই ব্রাজিলের দীর্ঘদিন শাসন করে গেছেন মার্সেলোরা। এমনকি মার্সেলোর বিকল্প হিসেবে ছিলেন ফিলিপে লুইজের মতো খ্যাতিমান লেফট ব্যাকরা, আর রাইট ব্যাকে ছিলেন দানি আলভেস। তার সাথে ছিলেন নিয়মিত পারফর্মার দানিলো। থিয়াগো সিলভা যতদিন খেলে গেছেন দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। একদিকে সেন্টার ব্যাক, আরেকদিকে দলের নেতা। সিলভা যুগে ব্রাজিল ডিফেন্স নিয়ে কমই ভুগেছে, তার সাথে সেন্টার ব্যাক মার্কোহিন্সরাও ছিলেন যোগ্য সঙ্গী। মাঝমাঠ নিয়ে তো রীতিমতো হাহাকার ব্রাজিল দলের, অথচ বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো ছিল ব্রাজিলের। ডেস্ট্রয়ার ক্যাসিমিরো রুখে দিতে পারতেন প্রতিপক্ষের আক্রমণ। ক্রিয়েটিভ মিডফিল্ডার দলে ছিলেন কৌতিনহোর মতো বিশ্বকাপানো একজন। ফার্নান্দিনো ছিলেন সিটির নিয়মিত মুখ। এদের সাথে ব্রাজিল দলের পারফর্ম করতেন পাউলিনহোরাও। এমন মিড নিয়ে প্রচুর বল সাপ্লাই হতো, আদায় করা যেত গোল। নাম্বার 9-এ যখন ব্রাজিল ধুঁকছিল বরাবর, সবচেয়ে বেশি আশা দেখান গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের হয়ে 19 গোল করেন তিনি, যা সমসাময়িক অনেকের চেয়ে বেশি। একই সাথে আক্রমণ ভাগে রিচার্লিসন বেশ ক্লিনিক্যাল ছিলেন। এদের সাথে যুক্ত ছিলেন নেইমার জুনিয়র। ব্রাজিল দল তখনও আতঙ্ক ছড়িয়েছিল বিশ্বে। 2019 সালে এই দল কোপা আমেরিকা জয় করে সেমিফাইনালে 2-0 গোলে হারায় আর্জেন্টিনাকে। পরবর্তীতে অলিম্পিকে গোল্ড মেডেল অর্জন করে। 2021 সালে কোপা আমেরিকা ফাইনালে যায়। সেবার ফাইনালে হারলেও দুর্দান্ত ফুটবল খেলে ব্রাজিল, হেরে যায় ভাগ্যের কাছে। র্যাঙ্কিংয়ে থাকে শীর্ষে। এই সময় 79 ম্যাচে 60 জয়ের বিপরীতে ব্রাজিল হারে মাত্র 4 ম্যাচে। অর্থাৎ মুদ্রার ওপিটে এখনো বিশ্বকাপ বাছাই পর্বের 15 ম্যাচের 5টাই হার ব্রাজিলের। 2022 বিশ্বকাপের পর এই হারটাই যেন নিয়মিত দলটির সঙ্গী। এমন ব্রাজিলকে নিয়ে আফসোস ভক্তদের। কয়েক বছর আগেও কি সুন্দর পরিবার এখন হারানোর দিকে।